আশীর্বাদ নিতে শ্যামনগরে বর্ষিয়ান কংগ্রেস নেতার বাড়িতে বিজেপি প্রার্থী অর্জুন সিং। বাম নেতা তড়িৎ বরণ তোপদারের পর এবার বর্ষিয়ান কংগ্রেস নেতার বাড়িতে গিয়ে আশীর্বাদ নিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। সোমবার বেলায় উত্তর 24 পরগনা জেলার কংগ্রেসের সাধারণ সম্পাদক বিপুল ঘোষালের বাড়িতে গেলেন বিজেপি প্রার্থী অর্জুন। মিনিট 15 বিপুল বাবুর পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন। সাক্ষাৎ শেষে বেরিয়ে অর্জুন সিং বলেন, ঘোষাল পরিবারের সঙ্গে তার পুরনো সম্পর্ক, নির্বাচনে দাঁড়িয়েছি, তাই বিপুলদার সঙ্গে দেখা করতে এসেছি। তার কথায় রাজনীতিতে যেমন সৌজন্যতা আছে, তেমনি সৌজন্যতার মধ্যে রাজনীতি থাকে। অপরদিকে কংগ্রেস নেতা বিপুল ঘোষাল বলেন, অর্জুন সিং ভাইয়ের মতন, প্রার্থী হয়েছে তাই বাড়িতে ভোট চাইতে এসেছে, দাদা হিসেবে বিজয়ী হওয়ার আশীর্বাদ দিয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ইউএনআই। আচ্ছা, আমি এই পরিবারের সঙ্গে আমাদের পরিবারের পুরনো রিলেশন, তো আমি ইলেকশন লড়ছি, বাড়িতে আসবো না, দেখা করবো না, এখানে সব ব্যাপারে রাজনীতি কেন তোমরা ধরে নিয়ে আসো? কংগ্রেস করলে কি তার বাড়ি যাওয়া যায় না? কে বলেছে? আরে পারিবারিক কথাবার্তা হলো, কি হবে না হবে এইসব কিছু হচ্ছে। আমার সঙ্গে বরাবরই কথাবার্তা হয়। সে সবাই আসতে পারে, তাতে কি আছে? সবার সঙ্গে সবাই আসতে পারে, কিন্তু কে কাকে ভালোবাসে এটা সব তো বলা যাবে। সবটাই পলিটিক্সের সৌজন্যতাই হয়, সৌজন্যতাতেই পলিটিক্স আছে। তো প্রার্থী হয়েছে, এরা সবই আমার ভাইয়ের মতন, আমি এদের দাদার মতন। প্রার্থী যারা হয়েছে তারা তো আসতেই পারে ভোট চাইতে, অসুবিধা কিছু নেই। না, রাজনৈতিক কোনো আলোচনা করেনি, বললো দাদা দেখবেন একটু, ভোটে দাঁড়িয়েছি। আমি বললাম যে ঠিক আছে, আমার আমি বললাম যে আশীর্বাদ দিলাম, তোমার জয় হোক, ব্যাস এইটুকুই বললাম আর কি। হ্যাঁ, আমি তো একটা দল করি, এবং আমি কংগ্রেস করি, এবং আমি জেলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, ব্যারাকপুর লোকসভা যে আমাদের জোটের আমি কনভেনার ব্যারাকপুর লোকসভায়। ন্যাচারালি আমার তো জয় বলা ছাড়া তো বিজয়ী জিতে যাওয়ার কথা নিশ্চয়ই বলবো। আমি তো আমার দলের প্রার্থীকে জয়ীর কথা বলবো, বিজয়ীর কথা বলবো। ন্যাচারালি আমার কাছে এসে আশীর্বাদ দিল। আমাদের ভোটটা সে রামে যাবে না, আমরা তো কংগ্রেস, আমাদের মূল শত্রু তো বিজেপি। ন্যাচারালি আমাদের ভোটটা যাবে না, বামেদের ভোট তো গেছে, আবার যাবে, এখনো যেতে পারে। তো বেশি যাবে, রামে যাবে, আর কোথায় যাবে? যে গেলে তো ওইদিকে যাবে, না হলে ফিরিয়ে আনলে পরে ওরা আগামী 26-এ যে নির্বাচন, তাতে ওদের দলটা বাঁচবে। খোলাখুলি না, একটা সময় তো গেছে, এর আগের নির্বাচন 19-এ গেছে, একটা 15-16% ভোট চলে গেছে 19-এ রামের দিকে। এবার যদি ওদের ভোটটা ফেরত আসে, তাহলে 26-এর দিকে ওরা এগোতে পারবে। এই বামেদের ভোটটা যদি ওদের দিকে টানতে পারে এই নির্বাচনকে, যেটা আমাদের সাথে জোট হয়েছে, তাহলে আগামী 26-এর নির্বাচনে বাম ঘুরে দাঁড়াবার বা ভোটার পার্সেন্টেজ বাড়াবার এটা থাকবে। আর যদি আবার যদি 19-এর মতো হয়, তাহলে আর মনে হয় না আর খুঁজে পাওয়া যাবে।